হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। এখন বাজে প্রায় 6:30। তো মাগরিবের নামাজের পর একটু বাচ্চাদের সাথে গল্পগুজব করলাম। ওরা বললো যে আম্মু ক্ষুদে লেগেছে, কিছু একটা নাস্তা বানিয়ে দাও। তো আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা কেক পিঠা। তার জন্য আমি প্রথমে ছোট্ট ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 2টা ডিম। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, 1 চামচ ময়দা, 1 চিমটি লবণ আর অল্প করে একটু তেল, অল্প বলতে 1 টেবিল চামচের মতোই দিয়েছি। এই সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার জারে আমি একটু ব্লেন্ড করে নেব। এটা অনেকটা কেক রেসিপির মতোই, কেকের যে ব্যাটারটা বানানো হয় সেটার মতোই, কিন্তু এটা কেক না, এটা হচ্ছে পাটিসাপটার মতো করে বানাবো। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আজকের এই পিঠাটা কেমন লাগলো। আর আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। এটা বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করবে। মেহমান আসলে হঠাৎ করে অল্প সময়ের মধ্যেই পিঠাটা বানিয়ে দিতে পারবেন। খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর। আর এই রেসিপি বলতে এই পিঠা রেসিপিটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। ঝটপট করা যায় এমন, হঠাৎ করে যখন কোনো মেহমান চলে আসে, আম্মা ঘরে থাকার সব উপকরণ দিয়ে এরকম একটা পিঠা বানিয়ে দেয়। সাথে তো চা থাকবেই, চা শরবতের সাথে একটু পিঠা দিলে সুন্দর একটি নাস্তা হয়ে যায়। আশা করছি আপনারাও এই পিঠাটা পছন্দ করবেন। তো আমার এই ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি জারটা এক পাশে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে একটুখানি তেল দিলাম আর টিস্যু দিয়ে বাড়তি তেলগুলো উঠিয়ে নিলাম। আপনারা চাইলে একটি বাটিতে তেল নিয়ে তেল ব্রাশ করে দিতে পারেন ফ্রাই প্যানে। তো আমার ব্রাশটা আসলে হাতের কাছে নেই, তো আমি একটু তেল দিয়ে বাড়তি তেলগুলা টিস্যু দিয়ে উঠিয়ে ফেললাম। তো দিয়ে দিয়েছি একটুখানি বাটার। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে একদম ছড়িয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠার মতোই। ডিম, একটু ময়দা, চিনি, তেল, লবণ সব দেওয়াতে এটা একটু কেকের মতো একটু প্লাপি প্লাপি হবে। আর আমি অপেক্ষা করছি এই যে পিঠাটা ছড়িয়ে দিলাম পাটিসাপটা, সেটার উপরের অংশ যেন কাঁচা না থাকে। একটুখানি ঢেকে দিলাম একটি ঢাকনা দিয়ে। উপরের অংশটা যখন হয়ে যাবে তখন আমি এই পাটিসাপটার ভাঁজটা দিয়ে নেব। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে পাটিসাপটা বানানো হয় ভিতরে পুর দিয়ে, তো এটা কোনো পুরের প্রয়োজন নেই, এটা এমনিতেই খেতে মজা। তো অল্প সময়ের মধ্যে কেমন লাগলো বন্ধুরা আমার এই পিঠা রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি পাটিসাপটার সেই ভাঁজটা দিয়ে নিলাম আর একটা একটা করে পিঠা বানিয়ে তুলে রাখতেছি পাশের প্লেটে। এখন আরেকটা পিঠার জন্য আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আরেকটুখানি ব্যাটার দিয়ে দিব আর ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। খুব সহজ একটি পিঠা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি সন্ধ্যাকালীন নাস্তা বানাবো, আসলে সেটা ভাবাই যায় না। আর ময়দা সবার ঘরে ঘরে থাকে, ডিম থাকে, চিনি থাকে, এই অল্প কয়েকটি উপকরণ দিয়ে সুন্দর একটি নাস্তা রেডি হয়ে যাবে। আর বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করবে। আসলে এটা পাটিসাপটা পিঠার মতোই, কিন্তু আমার ছেলে নাম দিয়েছে পাটিসাপটা কেক পিঠা, কারণ খেতে কেকের মতো ফ্লাপি ফ্লাপি হয়েছে বলে এটা কেক পিঠার বলেছে। জানি না এটা কি নাম দেওয়া উচিত, আমি আমার রেসিপিতে বানিয়েছি পাটিসাপটার মতো করে। আপনারা আপনাদের মন মতো সুন্দর একটি নাম দিয়ে দেবেন। এই তো দুটি পিঠা অলরেডি হয়ে গেছে। এখন আরেকটুখানি তেল দিয়ে নিলাম, আরেকটি পিঠা বানাবো। আমার মোট হয়েছে 5টা পিঠা। এখানে 5টা পিঠার মধ্যে আমার দুই ছেলে দুটো 4টা খেয়েছে, আমি একটা খেয়েছি। আর আমার হাজব্যান্ড তো অফিসে, বড় ছেলে কোচিংয়ে, তো ওরা নাই বলে আমি অল্প 2টা ডিম দিয়ে বানিয়ে নিলাম 5টা পিঠা। বড় ছেলে আসলে আরেকটা ডিম দিয়ে ওকে বানিয়ে দেব। আর হাজব্যান্ড আসতে আসতে তো আসলে অনেক
সময় হয়ে যায়, 8টা সাড়ে 8টা বেজে যায়, তখন ডিনার টাইম হয়ে যায়, তখন ও আর নাস্তা করে না। আর যদি নাস্তা না করে ওর অফিসে, তখন বাসায় এসে বললে আমি চটজলদি কিছু একটা করে দিই। কখনো এই পিঠা বানিয়ে দিই, কখনো নুডলস, কখনো স্যুপ। আমি এখন চেষ্টা করছি আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্ত বলতে আমার যে সকাল মর্নিং রুটিন, ইভিনিং রুটিন, আমার যে লাঞ্চ রুটিন, এগুলো শেয়ার করতে, দেখি কতটা অ্যাক্টিভ থাকতে পারি। আসলে বাচ্চাদের স্কুল আর কাজের ব্যস্ততার জন্য আমি আমার এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে খুব একটা রেগুলার হতে পারিনি কখনো। তো চেষ্টা করতে তো আর দোষের কিছু নাই, তাই না? আমি চেষ্টা করছি যেন রেগুলার হতে পারি। এই তো আমি আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার বানাতেও খুব মজা লাগছিল, কারণ খুব ইজি ওয়েতে দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণ তো দেখতেই পাচ্ছেন, অল্প করে তেল দিয়ে নিচ্ছি যেন আমার ফ্রাই প্যানে লেগে না যায়। লাস্ট ওয়ান দিচ্ছি। এই 2টো ডিম দিয়ে আমার 5টা পিঠা হয়েছে। আপনারা চাইলে আরেকটু ময়দা বাড়িয়ে নিতে পারেন, তখন পিঠা 6টা হবে। কখনো কখনো আমার 2টা ডিম দিয়ে 6টা পিঠাও হয়। ময়দা যদি আমি 2 টেবিল চামচ দিতাম, তখন 6টা পিঠা হতো। তো যেহেতু খাওয়ার মানুষ কম এখানে, তো আমি অল্প করে ময়দা দিলাম যেন একটু মজা বেশি হয়, ডিমের পরিমাণটা বেশি থাকে। বাচ্চারা ডিমও খেলো, নাস্তাও খাওয়া হলো। আসলে যাদের বাচ্চারা ডিম খেতে চায় না, তারা আপুরা আপনারা এভাবে করে ডিম খাওয়াতে পারেন। নাস্তাও হবে, ডিমও খাওয়া হবে, দুটোই হবে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই পিঠা রেসিপি? কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ফলো করতে কখনোই ভুলবেন না। একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই পিঠা রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য সব সময় আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।